21শে জুলাইয়ের শহীদ সমাবেশের সমর্থনে সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো হাট মিছিল ও পথসভা। আর সেই হাট মিছিল ও পথসভা থেকে 21শে জুলাইয়ে কিভাবে তারা যাবেন এবং এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি এই তকমা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধেও মুখ খুলেছেন সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু চৌধুরী। অবশ্য তাদের সেই বক্তব্য শোনাবো, কিন্তু আপনাদের আরও একবার জানিয়ে রাখি 21শে জুলাই কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে শহীদ সমাবেশ। আর সেই শহীদ সমাবেশের প্রধান বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশে চোপড়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কোথাও হাট মিছিল, কোথাও পথসভা, বিভিন্নভাবে কিন্তু ইতিমধ্যে জোর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে চোপড়া জুড়ে। আজ সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় তার ঠিক সেখানেই প্রথমে একটি পথসভা, তারপরে হাট মিছিল অনুষ্ঠিত হয়। অবশ্য আপনাদের শোনাবো তাদের সেই বক্তব্য। আগামী 21শে জুলাই শহীদ দিবসে কলকাতা ধর্মতলা সমাবেশে তলে তলে যোগ দিন। বন্দে মাতরম, শহীদের রক্ত শহীদ নির্দেশে এবং মাননীয় বিধায়ক সাহেবের নির্দেশে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে একটা করে হাট মিছিল করার কথা ছিল। সেই অনুসারে আজকে আমরা হাট মিছিল করলাম। এখন এইবারকার যে 21শে জুলাই কলকাতা যাওয়ার ব্যাপারটা আমাদের মাননীয় বিধায়ক সাহেব ডিস্ট্রিক্টের চেয়ারম্যান হয়েছেন, সেই হিসাবে আমাদের চোপড়া বিধানসভার মধ্যে চোপড়া ব্লকের মধ্যে আমাদের 5000 টার্গেট দিয়েছে। আমাদের প্রত্যেকটা অঞ্চলকে মিনিমাম 500 করে নিয়ে যেতে বলেছে। সেই হিসাবে আমরা সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা 4টা বড় ভলভো বাস করেছি এবং যুব ছাত্ররা আমাদের ট্রেনে যাবে। কিছু আরও মহিলারা আছে, তারা ইন্ডিভিজুয়াল বাস আছে, 30-40 জন মহিলারা ইন্ডিভিজুয়াল স্লিপার বাসে ওনারা যাবেন। তো 500 থেকে আমাদের 2-4টা বেশি হবে, কম হবে না। কবে যাচ্ছেন আপনি? আমরা 20 তারিখে যাচ্ছি। বিশেষ করে হয়তো 2026-এর বিধানসভার পূর্বে এই 21শে জুলাই হবে, তারপরে হয়তো বিধানসভার পরে হতে পারে। কি বলবেন, কি মনে হচ্ছে? না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 21 জুলাই নিয়ে যে আন্দোলন করেছিলেন, নো আইডেন্টিটি নো ভোট, সেটাকে মান্যতা দিয়ে আমাদের পশ্চিমবাংলার জনগণ ওনাকে 2 হাতে আশীর্বাদ দিয়ে 2011-তে ওনাকে মুখ্যমন্ত্রী পদে বসান। ভাগ্যক্রমে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন। উনি যে 2011 সালে প্রথম মুখ্যমন্ত্রী পদে শপথ নেন, সে 13 তারিখ ছিল। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক ব্যানার্জি যে এখান থেকে আমাদেরকে বার্তা দিবে, সেটা নিয়ে আমরা বুথে বুথে 21 জুলাই পরে মাঠে নেমে যাব। গতকাল একটা চিত্র দেখা গেল কলকাতার রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের যে দ্বিচারিতা বলা চলে, অর্থাৎ বাংলায় কথা বললে বাংলাদেশি, সেভাবে যে তকমা দেওয়া এবং তাদের অ্যারেস্ট করা, এই বিষয়ে রাস্তায় নেমেছেন। কি বলবেন? না, সেটা তো পশ্চিমবাংলায়, যেটা পশ্চিমবাংলার মানুষ বাইরে থাকে সেটা তো আমরা দেখছি, টিভিতে দেখা যাচ্ছে। কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে ক্ষেত্রীয় ভাবটা বেশি হয়েছে। মহারাষ্ট্রে অন্য কাস্টের লোকগুলোকে পিটাচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বিহারি, মারওয়ারি, সব ধর্মের লোক থাকে। কোনো জায়গা কিন্তু একটা গণ্ডগোল নাই, কেউ কিছু বলে না। তো এটা আমাদের দিদি যেটা কালকে এত বড় র্যালি করেছে বৃষ্টির মধ্যে, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এত ঝড় বৃষ্টির মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মন্ত্রীগণ সবাই মিছিলে হাঁটছে। সেটা নিয়ে যদি দলকে ভালোবাসে সেই হিসাবে প্রোগ্রামটা করেছিলেন, তো সেটাতে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পশ্চিমবাংলায় এগুলো চলবে না, এগুলো মানা যাবে না। যদি বিহার নিয়ে যেটা এখন এসআইআর নিয়ে দেখাচ্ছে, যদি এসআইআর 2024-এ ভোট হয়েছিল, 2024 লোকসভা ভোটের সময় যারা ভোট দিয়েছে তারা এমপিরা তো জিতেছেন, তাহলে ওনারা যদি অবৈধ হয়, তাহলে 2024-এ যারা এমপি হয়েছেন তারা অবৈধ, সেটা তো পাবলিক আমাদেরকে বুঝতে হবে। আর ভোট আসলে এখন এই সিদ্ধান্তটা নির্বাচন কমিশন নিচ্ছে, সেটা তো কিছু তো ব্যাপার আছে, নাহলে ভোটের সময় কেন নিবে? ঠিক আছে, ভোট সংশোধনী হবে, নির্বাচন কমিশনের অধিকার আছে, সেটা আমরাও দেখেছি। তো সেটা ভোটের সময় কেন? আগে তো 2 মাস 3 মাস সময় দিয়ে দেখা উচিত ছিল। অনেকে এখন বাইরে কাজ করে, এখন আবার ফিরে আসবে, ডকুমেন্ট জমা দিবে। এগুলো আমার মনে হয় একটা বিজেপি একটা ষড়যন্ত্র করে বিহারকে নিজের জেতার জন্য এটা করতেছে।
শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাস্তায় নেমেছিলেন রোহিঙ্গাদের বাঁচাতে, কি বলবেন? শুভেন্দু অধিকারীর কথার জবাব না দেওয়াই ভালো। আমাদের দাসপাড়ার আমাদের উপপ্রধান জিল্লুর ভাই বলেছে, শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলে আমাদের দলের একজন বুথ প্রেসিডেন্টও এই ভাষায় কথা বলে না। উনি একটা বিরোধী দলনেতা, মানুষকে সম্মান নিয়ে কথা বলা উচিত। উনি তো সবসময় এখন আর কিছু পান না, হিন্দু মুসলিম করে বেড়ান। উনার কথায় কেউ কান দিবে না, কিছুদিন পরে দেখুন বিজেপি লোক উনার কথা শুনবে না। বিশেষ করে আপনি যেহেতু গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে একজন মহিলা, কতজন মহিলা যাচ্ছেন এবার? আমাদের সোনাপুর অঞ্চলের তরফ থেকে আমাদের এমএলএ সাহেব এবং আমাদের কোর কমিটি আমাদের যা টার্গেট দিয়েছেন সেই অনুসারে আমরা প্রস্তুতি নিয়েছি। কিছুক্ষণ আগে আপনারা দেখতেই পারলেন আমাদের প্রচুর সংখ্যক মহিলা এবং ছাত্র, যুব এবং মেম্বার্স, বুথ প্রেসিডেন্ট এবং সাধারণ বুথ জনগণ এবং প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এবং আমরা যা টার্গেট দিয়েছে প্রত্যেক অঞ্চল থেকে আমাদের 500, তো আমরা 500 নিয়ে যাব। তার মধ্যে আমাদের মহিলা 30 থেকে 40টা থাকবে। আমরা তারপর 4টা বাস করেছি। আমাদের নাই করে আরও আবার ট্রেনেও অনেকজন যাচ্ছে, মেম্বাররাও যাচ্ছে, টিকিট করেছে নিজেরাই। অনেকজন আমাদের 500 পার হয়ে যাচ্ছে। আমরা সবাই এইভাবে প্রস্তুত নিয়েছি। আমাদের দেখতেই পাচ্ছেন মহিলা এবং ছাত্র, যুব সবাই কিন্তু অ্যাক্টিভ আছে এবং ধর্মতলায় গিয়ে আমাদের দিদির নির্দেশ যা দিবে সেগুলো শোনার জন্য এবং আমাদের এখানে সেই বার্তাগুলো পৌঁছানোর জন্য। সেই লড়াইয়ের জন্য কিন্তু আজকে এই শহীদ সমাবেশ, কি বলবেন? এটা তো বাস্তব যে বামফ্রন্টরাই তো আমাদের ওই কর্মীদের শহীদ করেছিল এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে এটা বামফ্রন্টদের জিরো টলারেন্সে আছে, তো তার চেয়েও নিচে যাবে গর্ত খুঁড়ে। তো বামফ্রন্ট যা করছে তার ফল সে ভোগ করছে। আমাদের 21শে জুলাইয়ের সমাবেশ দিনের দিন বেশি হচ্ছে। বিগত কয়েক বছরের থেকে এবছরের 21শের সমাবেশ আরও বৃহৎ আকারে কিন্তু পালন করা হবে। প্রত্যেকটি এলাকার থেকে গতবার যেভাবে যে অঞ্চল থেকে যত গেছিলো এবার কিন্তু তার চেয়েও 20% বেশি। আমরা যেখানে 200-250 গেছিলো সেখানে আমরা 500 ধরেছি। তো এই হিসাবে আমাদের চোপড়ার থেকে তো ব্যাপক হারে যাবে। নিশ্চয়ই এতক্ষণ আপনারা বিস্তারিত শুনেছেন। আমরা আপাতত এখানে শেষ করছি। পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।